দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আর শক্ত হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগেই আছে, মুখে একদম রুচি নেই, কিচ্ছু খেতে পারছে না। আজকে এমন একটা পাতা দিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো যেটা খেলে মুখে রুচি ফিরে আসবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি কি নিয়েছি, এখানে নিয়েছি আমি উচ্ছে পাতা। এই দেখুন একদম কচি কচি নরম নরম উচ্ছে পাতা। আজকে এই পাতাগুলো দিয়েই আমি বড়া করে দেখাবো। এই দেখুন ঠিক এরকম পাতা লাগবে বড়া করার জন্য, একদম কচি পাতাগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি। এখন একটু ভালো করে ধুয়ে নেব। আমি জল নিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। উচ্ছে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি কুচিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কুচিয়ে নিয়েছি। তিনটে লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো আমি কুচিয়ে নিচ্ছি। আমি দেখুন এখানে বেসন নিয়েছি, 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিলে বড়াটা মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু শক্ত করে কিন্তু মেখে নিতে হবে, একদম পাতলা হয়ে গেলে মাখাটা বড়াগুলো ভালো লাগবে না খেতে। এই দেখুন এইভাবে মেখে নিয়েছি। খুব ভালো করে তো মেখে নিয়েছি, এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। পাতাগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে। এখন পরিমাণ মতন তেল দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন পাতাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আর একটু আমি মেখে নিচ্ছি। এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আঁচটা একদম বাড়ানো যাবে না, তাহলে পাতাগুলো পুড়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। কম আঁচে ভাজতে হবে। 1
পিঠ লাল হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে। দেখুন খুব ভালো করে উল্টে পাল্টে নিয়েছি। এই দেখুন আর একটু লাল করে ভেজে নেব। ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু তেতো খাওয়া খুবই ভালো। দেখুন সব লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে এখন আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা বড়া দেখুন, আওয়াজ শুনেই বুঝতে পারছেন চালের গুঁড়ি দেওয়াতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি একটা বড়া খেয়ে দেখছি কেমন লাগছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা পারলে অবশ্যই বাড়িতে একবার এভাবে উচ্ছে পাতা দিয়ে বড়া করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।